মিড 30 মার্কের হবে। কততে কনভার্ট হবে? কততে কনভার্ট হবে, হয়তো 30-এরটা 30ই থাকতে পারে, ওরে বাবা, নাহলে 30 থেকে 25 হইতে পারে সম্ভবত। হুম। আচ্ছা, দাঁড়ান, আমি একটু স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখতে পারতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, 2 নম্বরে প্রশ্ন। 2 নম্বরে আপনাদের কোয়েশ্চেন দেওয়া ছিল যে একটা ফাংশন এফ, এটা হলো এক্স প্লাস ওয়াই, আর একটা কন্ডিশন দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল 1। ওকে, মানে বেসিক্যালি একটা সেট দেওয়া আছে, মানে সেট যেটা দেওয়া ছিল ওইটা ছিল হইল অল এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান 1, লেস অর ইকুয়াল 1। তো এই ফাংশনটাকে এই সেটের উপর মিনিমাইজ করা মানে এই ফাংশনটাকে মিনিমাইজ করা গিভেন দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান 1। এটা কি বুঝতে পারতেছেন? হ্যালো, আমার কথা জি কি স্যার, জি শোনা স্যার, যাইতেছে? সরি। হ্যাঁ, জি 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 আচ্ছা, জি। ঠিক আছে। এখন অনেকভাবেই করা যায়। আচ্ছা, এই স্পেসিফিক্যালি এই প্রবলেমটার খুবই সিম্পল একটা সলিউশন আছে, সেইটা হলো আপনি পোলার ফর্মে নিয়ে যেতে পারেন। পোলার ফর্মে নিয়ে যাওয়া মানে হলো আপনার কার্টিশিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে নিতে হইলে একটা ট্রান্সফরমেশন রুল আছে, এটা কি জানেন? যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, জি স্যার, জি স্যার, জি স্যার। ওয়াই ইকুয়ালস টু আর আর সাইন থিটা, হ্যাঁ। আর সাইন থিটা। তো এটা যদি সাবস্টিটিউট করেন তাহলে এফ ফাংশনটা হয় হইল আর কস থিটা প্লাস সাইন থিটা, ঠিক আছে? জি স্যার। আর আমার যে কন্ডিশনটা ট্রান্সফরমেশন হবে হইল আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা হইল লেস অর ইকুয়াল 1। জি স্যার। ওকে, আচ্ছা, তো হুইচ ইমপ্লাইজ দ্যাট কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো 1, তো আর স্কোয়ার লেস অর ইকুয়াল 1, আর আর যেহেতু সবসময় পজিটিভ ইমপ্লাইজ দ্যাট আর লেস অর ইকুয়াল 1। এটা কি সেন্স মেক করতেছে? জি স্যার। আচ্ছা, এইটা হইল কন্ডিশন, আর এইটা হইল আমাদের যেই ফাংশনটাকে মিনিমাইজ করা লাগবে। তো cos থিটা প্লাস সাইন থিটাকে হইল এই ফরম্যাটে লেখা যায় r টাইমস রুট টু টাইমস 1/√2 cos থিটা প্লাস 1/√2 সাইন থিটা। তো 1/√2 হইল, মানে এটা বেসিক্যালি ইন্টারের ট্রিগোনোমেট্রি করতেছি, cos π/4 বা cos 45 ডিগ্রি। তো এটাকে লেখা যায় হইল r টাইমস √2 cos π/4 cos থিটা প্লাস sin π/4 sin থিটা, which is √2r times cos a cos b plus sin a sin b হইল cos থিটা মাইনাস π/4। মনে আছে এইগুলা যে করা যাইতো? জি স্যার। আচ্ছা, অনেকদিন পরে দেখতেছি স্যার এগুলি। আচ্ছা, তো ধরেন এখন এই জিনিসটাকে মিনিমাম বানাইতে হবে। তো cos থিটার মানে cos অফ সাম অ্যাঙ্গেল, cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত স্যার জানেন? 10 না? স্যার cos এর ম্যাক্সিমাম 0। ম্যাক্সিমাম 0, 0-র চেয়ে বড় ভ্যালু cos এর হইতে পারে না। মানে 1 না স্যার?
হ্যাঁ 1 হইতে পারে না কজের ভ্যালু? মানে Cos এর ইয়ে স্যার, মানে minimum cos one- 0 দিলে হইতেছে 1 আসে আর কি, ওইটা হ্যাঁ বললাম। আর কজের মিনিমাম ভ্যালু কত? 0 মিনিমাম, হ্যাঁ মিনিমাম তো 0। 0 এর চেয়ে ছোট ভ্যালু কজের হইতে পারে না? আচ্ছা হইতে পারে, ওয়েট ওয়েট ওয়েট। মনে আসতেছে cos না, 90 আমাদের তে 0 গেলেই তো, চলে আসে। হ্যাঁ 90 তে গেলেই তো মাইনাসে চলে যায়। আচ্ছা cos 0 হইল 1, cos 90 ডিগ্রি হইল 0, তারপর স্যার ইয়ে মানে পাই, আচ্ছা এটা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। ও স্যার cos 180 180 হলো minus one। minus 1 হ্যাঁ 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 ঠিক আছে, তো cos এর ভ্যালু হ্যাঁ। +1 থেকে -1 এর মধ্যে হইতে পারে। আর হ্যাঁ। r এর রেঞ্জ কত? r এর রেঞ্জ আমাদের কন্ডিশন অনুযায়ী r এর ম্যাক্সিমাম ভ্যালু হইল 1 1 আর মিনিমাম ভ্যালু হইল 0। 0 ইয়েস ঠিক আছে, তাহলে এই ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করতে হইলে আমার r এর ভ্যালু কত সেট করতে হবে? 1 maximum কত 1 1। আর থিটার এমন একটা ভ্যালু নিতে হবে যাতে cos থিটা মাইনাস π/4 সমান সমান 1 হয়। 0 আসে, মানে হ্যাঁ মানে বা থিটা, হ্যাঁ যেটা বললেন যে থিটা ইকুয়ালস টু π/4 নিলে হইল cos থিটা cos 0 আসে আর cos 0 এর ভ্যালু হইতেছে 1। 1। তো আমার ম্যাক্সিমাম ভ্যালু আসবে হইল √2 টাইমস 1 টাইমস 1। ঠিক আছে, which is জি স্যার। আর মিনিমাম করার জন্য কি করব? তো cos এর মিনিমাম ভ্যালু কত? -1। জি স্যার। ঠিক আছে, এখন r এর আবার মিনিমাম ভ্যালু নিব না, মানে r এর ভ্যালু 0 সেট করলে তো 0 হবে, কিন্তু 0 এর থেকেও ছোট ভ্যালু বানানো সম্ভব। কেমনে? আর কে যদি আমি 1ই রাখি আর cos থিটার ভ্যালু -1 সেট করি, সরি cos থিটা না মানে cos অফ যে জিনিসটা আছে জি স্যার। ওটার ভ্যালু -1 সেট করি, তাইলে মিনিমাম ভ্যালু আসবে -√2। এটা কি সেন্স মেক করতেছে? মিনিমাম জি ভ্যালু স্যার। কেন হ্যাঁ স্যার -√2 আসবে? আচ্ছা, তাহলে স্যার আমরা cos এর এমন একটা ভ্যালু বসাবো ওখানে যাতে -1 আসে আর কি। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট ইয়েস। তো এই মানে এখন আপনাকে আর কি এক্স আর ওয়াই এর ভ্যালু বাইর করতে বলি নাই নেসেসারিলি, ভ্যালু বাইর করতে বলছে হলো এফ এর, বাট আপনি যদি বসান ভ্যালুগুলা তাইলে আমরা কি দেখলাম যে ম্যাক্সিমামের জন্য আমার আর হইল 1 আর হুম। থিটা হইল π/4, হ্যাঁ স্যার আর মিনিমামের জন্য থিটা হচ্ছে ইয়ে থিটা মাইনাস π/4 কে পাই হইতে হবে, সো Right. কত হইলে পাই হয়? আর ইকুয়ালস টু 1ই থাকবে, আর 3π/4 স্যার, 3π/4। 3π/4। ঠিক আছে, তাইলে এখান থেকে x আর y এর ভ্যালু বের করে ফেলা যায়। x এর ভ্যালু আসবে হইল r cos থিটা, cos 45 ডিগ্রি তো √2, সরি 1/√2, তাইলে r cos থিটা আসবে 1/√2 আর sin থিটাও আসবে 1/√2, মানে y ও আসবে 1/√2। হ্যাঁ। স্যার 3π/4 না স্যার, 5π/4 হবে, সরি। হ্যাঁ সরি 5/4, ওকে। স্যার এটা √2 একটা -√2 হবে না? হ্যাঁ একটা √2 হলে আরেকটা মাইনাস, আচ্ছা হ্যাঁ না না স্যার ঠিক আছে। হুম। আর এই মিনিমামের জন্য x ইকুয়ালস টু আসবে 1/√2 আর y ইকুয়ালস টু আসবে, সরি x ইকুয়ালস টু আসবে -1/√2, y ইকুয়ালস টু আসবে -1/√2। ঠিক আছে, তো জি স্যার। তাহলে x প্লাস 1 হইল এইটার জন্য √2 আর এইটার জন্য -√2, সো উই আর ডান। ঠিক আছে, তো এইটা হলো ধরেন একদম ইন্টারমিডিয়েটেড ট্রিগোনোমেট্রিক নলেজ ইউজ করেই করতে পারবেন। এখন যে ফাংশনটা দিছি ধরেন এটার দিকে তাকায়ও অনেক কিছু বলা সম্ভব, যেমন আচ্ছা এখানে এখানে আচ্ছা ঠিক আছে আমি করি আর একটু অ্যানালাইসিস করি, হয়তো আপনাদের আরও কমপ্লিকেটেড প্রবলেম দিলে ওই অ্যানালাইসিসটা হেল্প করতে পারে। আচ্ছা যেটা চাইছি সেটা হলো এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, আর কন্ডিশন দেওয়া হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা তো এই সেটটা এইটা দেখতে কেমন? স্যার সার্কেল, দেখতে রাইট, ধরেন এইটা যদি আমার অরিজিন হয় তাইলে সেটটা দেখতে হইলো এইরকম। ঠিক আছে, মানে সলিড সার্কেল, ভিতরে সব কিছু আছে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এখন
এই সার্কেলের বেসিক্যালি এই সার্কেলের বিভিন্ন পয়েন্ট নিয়ে 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 আমি হলো এক্স প্লাস ওয়াই বানাবো, আর এক্স প্লাস ওয়াই বানায় হলো মিনিমাইজ করার চেষ্টা করবো, রাইট? এটাই তো কাজ। ওকে, এখন আমি একটা ক্লেম করতে পারি যে মিনিমাম আর ম্যাক্সিমাম দুইটাই তো বানাতে চাইছি, যে একটা ক্লেম করতে পারি যে ম্যাক্সিমাম ভ্যালু আসলে সার্কেলের উপরেই হবে, ভিতরে হবে না। কারণ কি দেখেন, যদি ভিতরে হয় তাইলে there will be at এক্স least স্কোয়ার one প্লাস point ওয়াই যেটা স্কোয়ারের কিনা ভ্যালু তো একের চেয়ে ছোট হবে, রাইট? হুম। তার মানে যে কোনো একটার ভ্যালু হইলো আমি আরো একের ইনক্রিজ চেয়ে- করতে পারবো। জি স্যার। তো ইনক্রিজ করলে ধরেন এক্স এর ভ্যালু কিছু একটা আছে, ওয়াই এর ভ্যালু কিছু একটা আছে, এটার স্কোয়ার হইলো একের চেয়ে ছোট, তাইলে আমি যে কোনো একটাকে হয় মানে ডেফিনেটলি যে কোনো একটা একের চেয়ে ছোট হবে, তাই যে কোনো একটাকে বাড়ায় হলে একদম সার্কেলের বাউন্ডারিতে নিয়ে যেতে পারবো, জি স্যার। তাইলে এক্স প্লাস ওয়াই আরও ইনক্রিজ করবে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা, তো এটা কি বুঝতেছেন যে ম্যাক্সিমাম ভ্যালুটাতে সার্কেলের উপরে কোথাও হবে? হ্যাঁ। সিমিলারলি মিনিমাম ভ্যালুটাও সার্কেলের উপরে কোথাওই হবে, কারণ ধরেন মানে বেসিক্যালি ম্যাক্সিমাম ভ্যালুটার মাইনাসটাই মিনিমাম ভ্যালু হবে, এটার কারণ মানে স্যার ঠিক উল্টা দিকে, অপোজিট হ্যাঁ রাইট সাইডে। রাইট রাইট ইয়েস, হ্যাঁ ঠিক উল্টা দিকে হলো মিনিমাম ভ্যালুটা হবে। এটা কি বুঝতে পারতেছেন কেন হবে? জি স্যার, এটা তো গ্রাফ দেখে বোঝা যাইতেছে, বাট ধরেন এমন একটু কমপ্লেক্স ফাংশন দেওয়া থাকলো যেটা কিনা একটু ভিজুয়ালাইজ করা টাফ, হ্যাঁ, তখন আচ্ছা এত স্যার- কমপ্লিকেটেড ফাংশন দিব না। আচ্ছা আচ্ছা তো স্যার, আমরা যদি স্যার এটা করি যে আপনি এখানে যেভাবে গ্রাফিক্যালি এক্সপ্লেন করলেন, হ্যাঁ, আমরা যদি স্যার ধরেন এই ফাংশনটা একটু গ্রাফিক্যালি মানে এভাবে গ্রাফিকে আমরা জাস্ট ওই নিজেদের মধ্যে এক্সপ্লেন করে দিলাম, তাহলে কি হবে? হবে, তবে আমি কিন্তু ধরেন কন্ডিশনটা গ্রাফ আঁকছি, ফাংশনটা গ্রাফ আঁকি নাই। কারণ কি, ফাংশনের গ্রাফ আসলে 3D গ্রাফ হবে, বেসিক্যালি ফাংশনের গ্রাফ হবে z ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, মানে একটা স্ফিয়ার হবে আর কি। একটা প্লেন হবে, মানে থ্রি ও। ডাইমেনশনাল প্লেন হবে আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো বাট হ্যাঁ আর্গুমেন্ট দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো সার্কেলের উপরে যদি হয়, এখন তারপরে কি করবেন? তারপরে হইল আপনি যদি সার্কেলের উপরে হয় তাইলে বেসিক্যালি ইউ ক্যান সেট দ্য কন্ডিশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, মানে লেস দেন 1-এর জন্য মিনিমাম বা ম্যাক্সিমাম হবে না, একদম বাউন্ডারিতেই হবে। তো বাউন্ডারিতে যদি হয় তাহলে আসলে কাজ সহজ হয়ে গেছে। আপনি এখন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারবেন, তারপরে ওয়াই ইকুয়ালস টু ধরেন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা জি, লিখলেন। এখন আপনি বলতে পারেন যে স্যার মাইনাসটা নিলেন না কেন? মাইনাসটা নেই, কারণ যদি ম্যাক্সিমাম বাই করতে চাই তাহলে ডেফিনেটলি এক্স আর ওয়াই দুইটাই পজিটিভ হবে। যদি যে কোনো একটা নেগেটিভ হয় তাহলে আমি ওই নেগেটিভটাকে পজিটিভ বানাই ম্যাক্সিমাম ভ্যালু আবার বাড়াই দিতে পারবো। ওকে, তো তাইলে আপনাকে এখন মিনিমাইজ যে ফাংশনটা করতে হবে সেটা হলো এফ ইকুয়ালস টু এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এটাকে ধরেন আপনি ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করেই বাইর করতে পারবেন। জি স্যার। ওকে, তো তো যদি আপনার প্রবলেমটা এরকম হয় যে ধরেন কোনো একটা কন্ডিশন দেওয়া যে সাম কমপ্লিকেটেড রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, ধরেন লেস অর ইকুয়াল 0, লেস অর ইকুয়াল 0 বা লেস অর ইকুয়াল 1 বা লেস অর ইকুয়াল কিছু একটা, তো যদি কোনোভাবে দেখাইতে পারেন যে আমার ফাংশনটার যেই ফাংশনটা বাইর করতে দিচ্ছে এটা ম্যাক্সিমা বা মিনিমা হইলো বাউন্ডারিতেই হবে, তাইলে আপনি ধরেন এটাকে ইনইকুয়ালিটি থেকে ইকুয়ালিটিতে নিয়ে যেতে পারবেন। আর ইকুয়ালিটিতে নিয়ে গেলে ধরেন একটা ভ্যারিয়েবলকে আরেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে প্রকাশ করতে পারবেন, তারপর ওই ভ্যারিয়েবলটা সাবস্টিটিউট করে দিলে আপনি যে কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ বাইর করেই হইলেও সলভ করতে পারবেন। ডাজ দিস মেক সেন্স? মোটামুটি। আচ্ছা, যেমন যেমন এই ক্ষেত্রে আমার রিলেশনশিপটা ছিল হইলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল 1। তো আমি ধরেন কিছু জিওমেট্রিক আর্গুমেন্টের মাধ্যমে বললাম যে আমার এই যে ফাংশনটা আমি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছি বা মিনিমাইজ করার চেষ্টা করতেছি, এই ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু হইলো আবার একদম বাউন্ডারিতে থাকবে, অর্থাৎ ইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে। ইকুয়ালিটি স্যাটিসফাই করার পর তারপর আমি একটা ভ্যারিয়েবলের জায়গায় একটা ভ্যারিয়েবল বসাইছি। আচ্ছা, তারপরে হইলো এটার ম্যাক্সিমাম যদি বার করতে চাই তাহলে তো আমি ডাইরেক্ট ধরেন ডেরিভেটিভ বার করে ডেরিভেটিভ টেস্ট দিয়ে বার করতে পারবো। এটা আসবে হইলো 1 প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 2 আসবে, এখানে আসবে মাইনাস 2 এক্স, এটা
সমান সমান 0 সেট করতে হবে। তো 0 সেট করলে আসবে হইল ঠিক লিখছি, ঠিকই লিখছি, 1 মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে 1 ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার, 2x স্কোয়ার ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট 2। তো এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট 2 হলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট 2ই হবে। তো আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই এই রুট 2 আর মাইনাস রুট 2 মাইনাস মানে সেম আসছে। জি স্যার, ওই ম্যাক্সিমামটাই আসছে আর কি। স্যার আরেকবার দেখাতে পারবেন এটা কেমনে করলেন স্যার? এইটা জাস্ট আমি ধরেন ডিফারেনশিয়েট করে 0 সেট করছি এই, মানে আপনি একবার ডিফারেনশিয়েট করে তারপর 0 সেট করছেন? হ্যাঁ, এই যে এফ এর ম্যাক্সিমাম বা মিনিমাম বাই করতে চাইতেছি, তো এফ এর এই ইকুয়েশনটা বানায় তারপর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 সেট করছি, তারপর সলভ করছি। আচ্ছা স্যার, বুঝতে পারলাম। মানে স্যার ফার্স্ট হইতেছে আমি করছি কি y এর ভ্যালুটা বের করছি আর কি, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 থেকে y এর ভ্যালুটা বের করছি, এরপরে y এর জায়গায় হইতেছে ওই ভ্যালুটা রিপ্লেস করছি হ্যাঁ, f ফাংশনে, এরপর হইতেছে ওটাকে ডেরিভেটিভ করছি আর কি। ফার্স্ট ডেরিভেটিভ করে এরপর এটাকে 0 ধরছি, এরপর 0 ধরে বের করছি। ইয়েস, মানে ক্রিটিক্যাল পয়েন্ট যখন বের করি স্যার ওমনে বের করছি এখানে। হ্যাঁ, ক্রিটিক্যাল পয়েন্ট আমরা যেমনে বের করি স্যার ওমনে করছি না, মানে ডেল এফ বানায় একটা ওই এফটাকে 0 করছি। শুনতে পারি নাকি স্যার ক্রিটিক্যাল পয়েন্ট আমরা যেভাবে বানাই, মানে ওই ডেল অফ এফটাকে বানাই তারপরে 0 ধরি ওমনেই করছি না আমরা স্যার এখানে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি স্যার আমরা হইতেছে বাকি মানে এখানে যেভাবে দেখালেন বাকি ফাংশনের ক্ষেত্রে কি এটা করতে পারবো না? পারবেন যদি আপনার কন্ডিশনটি ইকুয়ালিটি কন্ডিশন হয় আর কি। মানে আমি প্রথমে ইনইকুয়ালিটি থেকে ইকুয়ালিটি বানাই নিছি, তারপরে হইল আমি এই ইয়াটা করছি, এই যে বুঝতে পারছি স্যার। এখন এমন হইতে পারে যে আপনাকে যে ফাংশনটা মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করতে দিছি এই ফাংশনটার স্যার ইকুয়ালিটি দিয়ে স্যার তাহলে এই ফাংশনটার ম্যাক্সিমা বা মিনিমা হয়তো বাউন্ডারিতে না, কোনো কমপ্লিকেটেড ফাংশন যদি হয় তখন আপনাকে হয়তো অন্যভাবে অন্য রাস্তায় আসতে হবে, অন্যভাবে। স্যার এখন বলেন না স্যার, দিন না স্যার আগে পরীক্ষা। আর স্যার ধরেন লেস দেন ইকুয়াল টু অথবা গ্রেটার দেন ইকুয়াল টু দেওয়া থাকলো কোনো ফাংশনে, হ্যাঁ, এখানে যেমন আপনি ইকুয়ালিটি ধরে করছেন, কখন আমরা মানে বুঝবো যে আমাদের এটা ইকুয়ালিটি ধরে করা উচিত বা কখন অ্যাকচুয়ালি করা যাবে না? করা উচিত এইটা তো ধরেন প্রবলেম ডিপেন্ডেন্ট, মানে কোনো ইউনিভার্সাল প্রসিজিওর নাই। আমি কি আচ্ছা আচ্ছা, মানে এটা হয়তো আপনি প্রবলেম দেখে ফাংশন দেখে তারপর আপনাকে আর্গুমেন্ট দ্বারা করাইতে হবে। ওকে স্যার একটা কোশ্চেন ছিল আমার। স্যার এটা ওয়ান নাম্বার ট্রিল স্যার, যদি আমাকে এই ম্যাক্সিমাম মিনিমাম ডিফাইন করার সময় আমার যদি ফর এক্সাম্পল 0 চলে আসছে, তখন স্যার আমি স্যাডল পয়েন্ট লিখে দিতে পারবো নাকি আমাকে আরো প্রুফ করা লাগবে যে আইগেন ভ্যালু বের করে যেটা স্যাডল পয়েন্ট বা তারপর আগানো লাগবে? কারণ স্যার এই যে এই সিলেবাসের ক্রাইটেরিয়া যদি কাজ ফেল করে তখন স্যার কি করবো বেসিক্যালি? ম্যাক্সিমা মিনিমা বের করার সময় কি বললেন? মানে স্যার পজিটিভ সেমি ডেফিনিট বা ডেফিনিট যখন দেখাই না স্যার আমরা, হ্যাঁ হ্যাঁ, তখন আমরা সিলেবাসের ক্রাইটেরিয়া ইউজ করি স্যার, বাট ওটা যদি 0 চলে আসে তখন তো আমার এই সিলেবাসে ফেল করবে। তখন স্যার আমাকে আইগেন ভ্যালু বের করে কাজ করা লাগবে নাকি জাস্ট বলে দিব যে এটা ইনসলভেবল বা এরকম কিছু করে দিলে হয়ে যাবে? না, ইনসলভেবল না, আইডিয়ালি আপনাকে আইগেন ভ্যালু বাইর করতে হবে। আইগেন ভ্যালু যদি বাইর না করেন তাইলে আপনাকে এখন যদি 2x2 ম্যাট্রিক্স হয় তাহলে কিছু আর্গুমেন্ট দেওয়া সম্ভব। এটা হইল আপনি ওই যে শেষ টিউটোরিয়ালটার যে ভিডিও, ওই ভিডিওতে একটু ডিসকাস করছি যে আপনার ইন্টারলেসিং থিওরেম যেটা, যে ধরেন আচ্ছা ধরেন আমার একটা 2x2 ম্যাট্রিক্স আছে, এইটার ধরেন ফার্স্ট এলিমেন্ট কিছু একটা এ ধরলাম 1, ফার্স্ট এলিমেন্ট হলো 1 আর ডিটারমিনেন্ট হইল 0, ঠিক আছে? তো ইন্টারলেসিং থিওরেম কি বলে? ইন্টারলেসিং থিওরেম বলে হইল
যে আমার এই ডিটারমিনেন্টগুলা হইলো দুইটা আইজেন ভ্যালুর মধ্যে থাকবে, সেটাই বলে না? হ্যাঁ স্যার, দুইটা লেভেলের মধ্যে থাকবে। হ্যাঁ, তো ধরলাম আমার এই যে একটা আইজেন ভ্যালু যদি ল্যামডা 1 হয় আর একটা আইজেন ভ্যালু যদি হ্যাঁ। ল্যামডা 2 হয়, তাইলে 1 ধরেন ল্যামডা 2 আর ল্যামডা 1 এর মধ্যে থাকবে। হ্যাঁ তো স্যার, মানে আর ডিটারমিনেন্ট ল্যামডা 1 আমি একটু তো ডিটারমিনেন্ট যদি বলেন স্যার। 0 হয়, আচ্ছা একটা 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হইলো, আচ্ছা শুধু 2/2 ম্যাট্রিক্সের না, মানে যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হইলো সবগুলো আইজেন ভ্যালুর গুণফল। ইয়েস এটা স্যার। কি জানেন? হ্যাঁ স্যার, এটা জানি স্যার। আচ্ছা, ডট 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 ল্যামডা n। তো যদি ডিটারমিনেন্ট 0 হয় তার মানে ডেফিনেটলি একটা আইজেন ভ্যালু 0। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা যদি একটা আইজেন ভ্যালু 0 হয় আর এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে কোন আইজেন ভ্যালুটা 0 হবে? সেকেন্ডটার জন্য স্যার আমার খেলে সেকেন্ড আইজেন ভ্যালুটা, কারণ প্রথম আইজেন ভ্যালুটা তো 1 হবে, মানে যেটা 1/1 ম্যাট্রিক্স। স্যার ফার্স্ট আইজেন ভ্যালুটা ফার্স্ট আইজেন ভ্যালুটা 0 হবে। আচ্ছা, প্রথম এই কন্ডিশন ইন্টারলেসিং থিওরেম যেটা বলে যে আপনার ডিটারমিনেন্টগুলো হইলো আইজেন ভ্যালুগুলোর মধ্যে থাকবে। তো তাহলে 1 যদি দুইটা আইজেন ভ্যালুর মধ্যে হইতে হয় এবং একটা আইজেন ভ্যালু যদি 0 হয়, তাহলে ডেফিনেটলি ছোট আইজেন ভ্যালুটাই 0, আর বড় আইজেন ভ্যালুটা তাইলে ডেফিনেটলি একের চেয়ে বড় হবে, একের চেয়ে বড় হইলে ডেফিনেটলি পজিটিভ হবে। তো এখান থেকে ধরেন বলা যায় যে দুইটা আইজেন মানে এটা পজিটিভ সেমি ডেফিনিট। আপনি আচ্ছা ডাইরেক্ট ধরেন আইজেন ভ্যালু বের না করে ওই বলতে পারবেন। তো আচ্ছা আচ্ছা। এই এখন এই আর্গুমেন্টটা সবসময় হয়তো খাটাইতে পারবেন না, যদি আপনার ধরেন 2/2 ম্যাট্রিক্স হয় বা আপনি যদি এমনি আর্গুমেন্ট দ্বারা করাইতে পারেন তাহলে হয়তো খাটাইতে পারবেন। ইন জেনারেল আইজেন ভ্যালু 0 হইলে, সরি আইজেন ভ্যালু না, যদি আপনার কোনো সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয় তাহলে সিলভেস্টার্স ক্রাইটেরিয়ন কাজ করে না। ঠিক আছে, আপনি তাইলে ওয়েল যদি ব্রুট ফোর্স করতে চান, ব্রুট ফোর্স অ্যাপ্রোচ হলো আইজেন ভ্যালু বের করা। ঠিক আছে, ওটা অনেক টাইম লাগে না স্যার? হয়ে যাবে না স্যার? হ্যাঁ, তো আপনাকে ট্রেড অফ করতে হবে যে আপনি যদি ধরেন এখন যদি আর কোনো আর্গুমেন্ট মাথায় না আসে তাইলে আর কি করবেন। তো এখানে আমি যে আর্গুমেন্টটা দিলাম এই আর্গুমেন্টটা যে সবসময় দিতে পারবেন তা তো নাও হইতে পারে, রাইট? বুঝছো স্যার। স্যার এবার একটু 5 নাম্বার, কি বললেন? 5 নাম্বারটা। 5 নাম্বার, 5 নাম্বার তো অনেকগুলা প্রবলেম, কি করব 5 নাম্বারে? কোনটা করা যায় স্যার? যে কোনো একটা র্যান্ডম, মানে যেটা একটা মেথড দেখান যেটা কিনা আমরা সবগুলো ক্ষেত্রে মোটামুটি অ্যাপ্লাই করতে পারবো আর কি। স্যার তাহলে 5 এর এই নাম্বারটা দেখাই দেন স্যার। 5 এর এই নাম্বার আপনার লেকচার নোটেও প্রমাণ করা আছে। বাকি সবগুলি আপনার ওগুলো স্যার হাফ স্পেস, তারপরে হাফ নাল ওগুলি না স্যার, তারপর হচ্ছে গিয়ে ইন মানে ক্লোজ বল, ওপেন বল, ওগুলি না স্যার? এইগুলোই তো। হ্যাঁ, তো আপনার কনভেক্সিটি প্রুফ করার তো সিস্টেম তো একটাই, যে আপনার হইলো যদি একটা সেটকে কনভেক্স প্রমাণ করা লাগে, সেটের মধ্যে দুইটা পয়েন্ট ধরবেন, পয়েন্ট ধরে তারপর দেখাইতে হবে যে এই দুইটা পয়েন্ট যদি এস এর মধ্যে থাকে তাহলে থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ওয়াই এটাও সেটের মধ্যে থাকবে। এটাই প্রসিডিওর। এখন এটা হইলো, এটা প্রমাণ করার সিস্টেম হলো ধরেন সেটের যে ডেফিনিশন ওইটার উপর ডিপেন্ড করতে পারে। যেমন কনভেক্স ফাংশনের জন্য যেটা, যে সেটটা ডিফাইন করছে এমনি যে অল এক্স সাচ দ্যাট f of x is less or equal 0, যেখানে f একটা কনভেক্স ফাংশন। তো আমি ধরলাম এই সেটের মধ্যে তাহলে দুইটা পয়েন্ট ধরি x1 আর x2, তাইলে এখন প্রুফ করতে হবে যে এই দুইটা যদি s এর মধ্যে থাকে তাইলে থিটা x1 প্লাস 1 মাইনাস থিটা x2 এইটাও s এর মধ্যে থাকবে। স্যার এইটা আমি হচ্ছে স্যার এতে এভাবে করছি বুঝছেন, মানে ফার্স্টে করছি কি x1 x2 পয়েন্ট ধরে নিছি, এরপরে যেহেতু এই বলাই আছে a ডট x ইকুয়াল টু c, তো ফার্স্টে করছি কি x ইজ ইকুয়াল টু থিটা x1 প্লাস 1 মাইনাস থিটা x2 করছি। এরপর হইতেছে ax ইকুয়াল টু হইতেছে ওই a ইনটু, হ্যাঁ হ্যাঁ মানে c হইছে ax ইকুয়াল তাইলে তো ওই লাইনের উপরে থাকবে। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা জাস্ট একটু করলে হয়ে যাবে। হ্যাঁ,
মানে Okay. আপনার সেট ওই সেটের মধ্যে আছে ওইটা দেখানোর জন্য যা করা লাগে, ঠিক আছে? Okay. তো আচ্ছা, এখন আমাকে যদি এই পয়েন্টটা এই সেটের মধ্যে আছে এটা প্রুফ করা লাগে, তাইলে কি করব? এই সেটের মধ্যে থাকার কন্ডিশন হলো এইটা, এই কন্ডিশনটা স্যাটিসফাই করা লাগবে। তো আমাকে তাইলে দেখানো লাগবে যে f of theta x1 plus 1 minus theta x2 হইল less or equal 0, এটা দেখানো লাগবে। তাইলে তো সেটের মধ্যে চলে মানে জি, আছে যে প্রুফ হয়ে যায়, রাইট? জি স্যার। তো এখন বলে দিছি যে f হইল কনভেক্স। তো f যদি কনভেক্স হয়, কনভেক্স ফাংশনের ডেফিনিশন কি? যে থিটা x1 plus 1 minus theta x2 এটা ইজ ইকুয়াল টু less or equal to theta times সি f of x1 plus 1 minus theta times f of x2, এটাই তো কনভেক্সিটি ডেফিনিশন, রাইট? জি হ্যাঁ স্যার। জি স্যার। তো এখন x1 যেহেতু এই সেটের মধ্যে আছে, তাহলে f of x1 এর ভ্যালু কত এই কন্ডিশন অনুযায়ী? লেস দেন ইকুয়াল টু 0, less or equal to 0, রাইট? f of x2 এর ভ্যালু কত? লেস দেন ইকুয়াল টু 0, less or equal to 0। তাহলে থিটা টাইমস 0 প্লাস 1 মাইনাস থিটা টাইমস 0, এটার ভ্যালু কি হবে? তো লেস দেন অর ইকুয়াল টু 0 হবে না? হ্যাঁ, less or equal to 0। তাহলে হয়ে গেল প্রমাণ, যে Okay, এইটা yes, তো sir. প্রমাণ করতে চাইছিলাম, তাই না? হ্যাঁ স্যার। শেষ। স্যার আপনি তাহলে আমাকে 8 এর হারিয়ে দিতে পারবেন স্যার? মানে আমি 6 নাম্বারটা স্যার বাকিগুলি পারতেছি, কারণ যদি 6 এর অনেকগুলি প্রশ্ন যদি এই ওখানে যদি বি নাম্বার দেখি ওটা হলো স্যার একটা এই অ্যাফাইন ফাংশন, ওটা করতে পারতেছি। সি নাম্বারটা খালি x1 স্কয়ার বাই x2 না, x1 x2 কিছু নাই। ডি নাম্বারটা আপনি স্যার ক্লাসে করাইছিলেন, ওটাও অ্যাফাইন ফাংশন মনে হয়ে যায়, ওটাও পারি। লগেরটাও স্যার বুঝতেছি কেমনে করব। আচ্ছা এ নাম্বারটা যেখানে এতগুলি আছে ওটা কেমনে করব স্যার, ওটা বুঝতেছি না। কি 6 এর এ জি স্যার। ইয়া করবেন, হেশিয়ান বাইর করবেন। 6 এর হেশিয়ান করব? মানে আপনি যে একটা রুল দেখাচ্ছেন কনভেক্সিটি প্রমাণ করার সিস্টেম কি? স্যার, আমি ভাবছিলাম যে এগুলি আপনি যে ক্লাসে রুল দেখাইছেন স্যার, যে যদি এটাকে কনভেক্স প্রমাণ করা লাগে তাহলে কনভেক্স হলে ভিতরের ফাংশনটা ইনক্রিজিং হবে, আর কনকেভ হলে ভিতরের ফাংশনটা হ্যাঁ। ডিক্রিজিং হবে। এখন ওই প্রসিডিউরে ওকে। যদি আগাইতে না পারেন তাইলে তো অন্য কিছু করা লাগবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটাই। বাকি সবগুলো স্যার ওই প্রসিজারে হয়ে যায় স্যার, যেন এ নাম্বারটা তো অন্য হচ্ছে না স্যার। হুম, রাইট। এ নাম্বারটা কেমন করবো স্যার? মানে যদি ওই প্রসিডিউরে হয় তাইলে ওই প্রসিডিউরে করবেন, না হইলে তো আপনার যে অরিজিনাল যেই সিস্টেম সেইখানে ফেরত যাইতে হবে। স্যার ওটা একবার দেখাই দিতে পারবেন? আচ্ছা, আপনার হেশিয়ান বাইর করতে হয় কিভাবে জানেন না? ওটা জানি স্যার, হেশিয়ান বের করতে হয় জানি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে partial হেশিয়ান বাইর derivative করবেন। মানে আপনাকে যদি একটা ফাংশন দেওয়া থাকে f, তাহলে এটা কনভেক্স প্রুফ করতে হইলে ধরেন f এর মানে হেশিয়ান ডাবল করে- মানে ডাবল পার্সেন্টটা স্যার ইয়ার তুলনায় জিরো থেকে বড় হবে, এটাই প্রুফ করবো খালি? হ্যাঁ, মানে 0 মানে আপনার সব হেশিয়ানকে পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স হইতে হবে। তো পজিটিভ ডেফিনিট ও। হইলে হইল আপনার হেশিয়ানের আইজেন ভ্যালুগুলোকে গ্রেটার ইকুয়াল 0 মানে হইতে হবে। ইনডিটারমিনেটলি স্যার যদি আমার মানে হেশিয়ানের 1 1 ও যদি আমার পজিটিভ হয়, পাওয়ার 0 থেকে বড় হয়, এন্ড হেশিয়ানের 2 2 যেটা আসবে ওটাও যদি 0 থেকে বড় হয়, তাহলে এটা পজিটিভ ডেফিনিট হয়ে গেল, পজিটিভ সেমি ডেফিনিট। হ্যাঁ, তাহলে এটা কনভেক্স। হ্যাঁ, কনভেক্সিটির তো এইটাই একটা কন্ডিশন ছিল, মনে নাই? আর না স্যার, এটা আসলে মনে হয় স্যার, আমি তো ক্লাসে আপনার লাস্ট দিন সব অন্য করাই দিয়েছিলেন না স্যার, এটা যে ছিল ভুলে গেছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি স্যার ওটা অমনে মিলাইতে পারতেছিলাম না স্যার ওটাকে। আচ্ছা, আচ্ছা আরেকটা কোশ্চেন মিলানো স্যার। যাইতে পারে, যাইতে পারে। আচ্ছা দাঁড়ান, আপনার ফাংশনটা দেখি, ফাংশনটা কি দেওয়া। আচ্ছা, ফাংশন স্যার আমি ফাংশনে বলি স্যার। x1 স্কয়ার প্লাস 2x1 x2 প্লাস 3x2 স্কয়ার প্লাস 2x1 মাইনাস 3x2 প্লাস ই টু দি পাওয়ার, আচ্ছা এখানে একটা ভুল দিছি, ই টু দি পাওয়ার x1 হবে, ই টু দি পাওয়ার x নিচে 1টা নিচে চলে আসছে। ওয়ান রাখতে হবে স্যার। আচ্ছা, তো আচ্ছা এটাকে আসলে খুবই সিম্পলি করা যায়। সেটা হইল
এই ফাংশনটাকে কি লেখা যায়, এই জিনিসটা লেখা যায় দেখেন তো, x1 প্লাস x2, স্যার আপনার কোয়েশ্চেনটা দেখাইতেছে স্ট্রিমে স্যার। ও সরি, আচ্ছা x1 প্লাস x2 স্কোয়ার প্লাস, আচ্ছা x1 প্লাস x2 স্কোয়ার করলে কি আসছে, x1 স্কোয়ার প্লাস 2x1 x2 প্লাস x2 স্কোয়ার, বাকি থাকে জি স্যার। 2x2 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2x1 মাইনাস 3x2 প্লাস e টু দি পাওয়ার x1। ওকে, আচ্ছা এখন বলেন x1 প্লাস x2 স্কোয়ার এটা কি কনভেক্স ফাংশন? x1 প্লাস x2 স্কয়ার স্যার কনভেক্স ফাংশনই না এটা স্যার। কিভাবে? আর স্যার যখন বার না সেটা ইউ শিফটও হয় না স্যার, না স্যার মনে হয় না এটা কনভেক্স স্যার, এটাকে টেস্ট করা লাগবে স্যার ভাঙে ভাঙে আসলে। আচ্ছা এটা কনভেক্স, ঠিক আছে স্যার এটাকে ভাঙে ভাঙে টিক্স, আচ্ছা আচ্ছা এখন এটা টেস্ট করার জন্য ওয়েল হেশিয়ান মানে টেস্ট করার জন্য এখনো কনভেক্স কনকে ওভাবে ভাঙাইতাম স্যার, ইনক্রিজিং ডিক্রিজিং। হেশিয়ান বাইর করতে পারেন, অথবা এই ফরম্যাটে লিখতে পারেন যে ধরলাম f of x1, x2 সমান সমান x1 প্লাস x2 স্কোয়ার, এটাকে লেখা যায় হইল f of g of x1, x2, যেখানে f of g সমান সমান g স্কোয়ার। ওকে, আর কি আর g of x1, x2 সমান সমান x1 প্লাস x2। x2 তো এইটা কি কনভেক্স? হ্যাঁ স্যার এটা কনভেক্স কারণ এটা ইনক্রিজিং। ইনক্রিজিং আর কনভেক্স তো এক জিনিস না। না মানে এবার স্যার কনভেক্স হবে তো স্যার, জি স্কয়ার না স্যার? হ্যাঁ রাইট, তো মানে আমি হয়তো যেটা বলতে চাচ্ছি যে f of x equals to x স্কোয়ার, এটা কি কনভেক্স? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এটা কনভেক্স। ঠিক আছে, f of x equals to x স্কোয়ার কনভেক্স, তাহলে f of g equals to g স্কোয়ারও কনভেক্স হবে। জি স্যার। আচ্ছা তো f of g, আচ্ছা তারপরে f কি ইনক্রিজিং ইন g? হ্যাঁ স্যার এফ ইনক্রিজিং ইন জি। ইনক্রিজিং ইন জি, তাইলে আমাকে প্রুভ করতে হবে যে জি হইল কনভেক্স। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এখন জি কি কনভেক্স? এটা হইলো আমার জি। জি হচ্ছে গিয়ে x1 প্লাস x2। হ্যাঁ স্যার এটা এফ না, এটা তো এফ স্যার এফাইন ফাংশন না x1 প্লাস x2। হ্যাঁ এটা অ্যাফাইন ফাংশন, তো অ্যাফাইন ফাংশন তো তাহলে স্যার এটাও কনভেক্স। তো এটাও কনভেক্স। হ্যাঁ স্যার। প্রমাণ শেষ। ঠিক আছে, জি স্যার বুঝতে পেরেছি তো স্যার। এখন একটা ব্যাপার আছে যে জি আসলে সবসময় ইনক্রিজিং না, মানে আমি যে বললাম জি বাড়লে মানে এফ কি জিতে ইনক্রিজিং নাকি, তো জি বাড়লে এফ সবসময় বাড়ে না, জি বাড়লে এফ কমেও যেতে পারে। কেন? কারণ এফ অফ জি জি স্কোয়ার, এটা গ্রাফ কেমন, এটা গ্রাফ তো দেখতে এইরকম রাইট, তো এই দিকে গেলে বাড়ে কিন্তু এই দিকে গেলে তো কমে, রাইট? আচ্ছা হ্যাঁ ওমনে ওই দিকে গেলে এমনি কমে স্যার। তো কমলে আবার জি কে কি হইতে হবে? কনকেভও হওয়া লাগবে। কনকেভ হইতে হবে, তো জি কি কনকেভ? হ্যাঁ স্যার কনকেভও হবে। হ্যাঁ কারণ অ্যাফাইন ফাংশন তো কনকেভ, তো অ্যাফাইন জি স্যার ফাংশন হলে কনভেক্স ইনক্রিজিং ডিক্রিজিং এর কন্ডিশনটা আসলে এজেন্টটাই নাই। হ্যাঁ মানে আপনি ওইটার চিন্তাটা করা লাগে না আর কি। ঠিক আছে, কারণ অ্যাফাইন ফাংশন মানে ইনক্রিজিং হলে কনভেক্স হওয়া লাগে, ডিক্রিজিং হলে কনকেভ হওয়া লাগে, তো অ্যাফাইন ফাংশন যেহেতু অ্যাট দ্য সেম টাইম কনভেক্স অ্যান্ড কনকেভ, তাই আপনার এইটা দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করে। ঠিক আছে, বুঝতে পেরেছি তো স্যার। এইটাই তো, তাইলে x1 প্লাস x2 স্কোয়ার হইল কনভেক্স ফাংশন। আচ্ছা এটা অনেক জি স্যার। অনেক তাল বাহানা করে করছে, এটা ধরেন নেশনটা বাইর করলে হয়তো অনেক সিম্পলি দেখানো যায় আর ইজি হবে স্যার। আচ্ছা এটা কনভেক্স, এই ফাংশনটা কি কনভেক্স 2x2 স্কোয়ার? কোনটা স্যার?
জি স্যার। হ্যাঁ স্যার, কারণ এটা তো কনভেক্স হওয়ার কথাই স্যার, কারণ স্যার 2 একটা কনস্ট্যান্টই স্যার, স্যার টু এটাও যেটা স্যার কনস্ট্যান্ট আর f of x equals to x2 স্কয়ার, এটা তো একটা কনভেক্স ফাংশন। আচ্ছা, হ্যাঁ স্যার। এটা কি কনভেক্স? কোনটা স্যার? 2x1 3x2 না স্যার, এটা স্যার এটা কনভেক্স। অ্যাফাইন না? হুম, অ্যাফাইন ফাংশন কি কনভেক্স না? হ্যাঁ স্যার, অ্যাফাইন ফাংশন কনভেক্সই। হ্যাঁ, তাহলে এটাকেও আমরা কনভেক্স ধরতে পারি। আচ্ছা, e হ্যাঁ টু স্যার, দি এটাও পাওয়ার convex। x1 এটা কি কনভেক্স? এটাও কনভেক্স স্যার। তো জি এটা স্যার। চারটা কনভেক্স ফাংশনের যোগফল, তো এটাও কনভেক্স হবে। তো কনভেক্সই হবে, রাইট? আর স্যার আমরা তো মানে জানি যেহেতু মানে কনভেক্স ফাংশনের যোগফল অলওয়েজ কনভেক্স হয়। স্যার একটা হেল্প করতে পারবেন স্যার? স্যার এরকম ই টু দি পাওয়ার এক্স বা এক্স স্কোয়ার স্যার, এগুলো যেমন কনভেক্স, এই সিম্পল মানে একেবারে ছোট ছোট কোণগুলি কনভেক্স, এগুলি কি একবার বলতে পারবেন? আম, সব তো মনে নাই, ধরেন আপনার যেগুলি মনে আছে স্যার। x to the power n for n greater than 1 এটা কনভেক্স। তারপর e to the power x কনভেক্স, মাইনাস লগ x কনভেক্স, কারণ লগ আসলে কনকেভ, তো ওইটার উপরে ওইটার সাথে মাইনাস দিলে কনভেক্স হয়। স্যার তারপর- x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে ধরেন x কিউব, হ্যাঁ হুম। এক্ষেত্রে আমি তো মাইনাস ভ্যালু নিলে এটা কখনো ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কন্ডিশন দিতে হবে যে x greater equal 0, রাইট রাইট। হ্যাঁ, লগের ক্ষেত্রেও এই কন্ডিশনটা দিতে হবে যে x greater equal 0। e to the power x এর ক্ষেত্রে কোনো কন্ডিশন লাগে না। আর আপনার এই যে log sum x, ওইটা কনভেক্স। তারপর পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন x স্কয়ার বাই t ফর t গ্রেটার দ্যান 0, এটা কনভেক্স। আপনার বয়েডের লেকচারে লিস্ট আছে একটা, ওইটা দেখতে পারেন। বয়েডের ওখানে? ওকে স্যার, বয়েড স্যারের ওখানে? হ্যাঁ, বয়েডের স্লাইডের লিস্ট আছে। ওকে ওকে স্যার। এইটাই। তো এই ফাংশনটা স্যার, একটা- হেসিয়ান বাইট কইরা দেখাইতে এখন একটা কাজ, মানে এখন এখানে একটা ক্যাচ হইলো যে আমি আগে ফাংশনটাকে একটু সাইজ করে নিছি। মানে যেমন ধরেন এই যে 2x1 x2 এই টার্মটা কিন্তু কনভেক্স না, ঠিক আছে? জি স্যার। তো আপনি যদি এমনি বলতে চাইতেন যে এইটা কনভেক্স, এইটা কনভেক্স, এইটা কনভেক্স, এইটা কনভেক্স, এইটা কনভেক্স, কিন্তু এটা কনভেক্স না, দেয়ারফর ফাংশনটা কনভেক্স না, তাইলে কিন্তু হইতো না, ঠিক আছে? তো আমি আগে আর কি 2x1 x2 কে একটা কনভেক্স ফাংশনের ভিতরে ঢুকাই নিছি, তারপরে আর কি বাকি বাকি জিনিসপত্র কনভেক্সিটি দেখাইছি। তো আপনাকে আর কি হয়তো ক্রিয়েটিভ কিছু করা লাগতে পারে, এইটাই। মানে ভিতর থেকে একটা কিছু হিডেন ইকুয়েশনটা বের করে আনতে হবে বা ফর্মুলাটা বানায় নিতে হবে। Right. স্যার একটা কাজ কি আমরা করতে পারি স্যার, যেমন ধরেন এমন হইলো যে একটা ভ্যালু দেওয়া আছে, মানে x1 x2 সামথিং কিছু একটা দেওয়া আছে, হুম, তো এই ধরেন এখানে 2x1 x2 জায়গায় x1 x2 দেওয়া, তখন আমরা করব কি আর একটা 2x1 x2 বানাবো, এরপরে মাইনাস x1 x2 দিব, পর হইতাছে এটাকে নিব মানে x1 প্লাস x2 হোল স্কয়ারে নিব, আর মাইনাস x1 x2 যেটা এক্সট্রা নিব ওইটা হইতাছে সামহাউ কোন একটার ভিতরে ঢুকাই দিলাম। উম, মানে সামহাউ হ্যাঁ, মিলাবো হইতে আর পারে। ওইটা এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করতে পারে, হইতে পারে। আর স্যার যদি দেখি যে কোনোভাবে একদম কোনো কিছু না কাজ করলে তো হেসিয়ান আছেই, হেসিয়ান বাইর করতে পারেন, যদিও সেটা কমপ্লিকেটেড হইতে পারে, বাট দ্যাট ইজ ওয়ান ওয়ে। আচ্ছা যদি দেখি যে কোনোভাবে একটা মানে এতগুলো ফাংশনের মধ্যে যে কোনো একটা হয়তো বা কোনোভাবেই কনভেক্স হইতেছে না, তাহলে যে পুরোটাই কনকেভ হয়ে যাবে। না না না, ওই যে যেটা বললাম যে এইগুলা হইলো সাফিশিয়েন্ট কন্ডিশন, নট নেসেসারি কন্ডিশন, আচ্ছা আচ্ছা ঠিক আছে? মানে এইগুলা স্যাটিসফাইড হইলে কনভেক্স হয়, কিন্তু এইগুলা স্যাটিসফাইড না হইলে যে কনভেক্স না, সেটা সেটা ঠিক। মাঝে মধ্যে এগুলা স্যাটিসফাইড না হইলেও কনভেক্স হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা got it. ওকে স্যার। স্যার লাস্ট কোশ্চেন একটা, স্যার ই নাম্বার যেটা আছে লগেরটা, ওখানে স্যার আমি এফ অফ এক্স ওটাকে তারপরে ওটাকে স্যার আমার লগ অফ জি1 বানাই দিলাম, রুম করে করতে পারি না স্যার, লগ অফ জি স্যার। তো যদি লগ অফ জি এর মধ্যে আমরা যদি বানান তাহলে তো ফার্স্টে আটকায় যাবেন, কারণ লগ তো কনভেক্স ফাংশন না। আমরা আচ্ছা কনস্ট্রাকটিভ লগ তো স্যার অ্যানালাইসিস, কনকেভ ফাংশন স্যার। হ্যাঁ কনস্ট্রাকটিভ অ্যানালাইসিসে তো আপনার সবার বাইরের ফাংশনটাকে কনভেক্স হওয়া লাগে, লগ তো হ্যাঁ, মানে- কনকেভ।
হ্যাঁ স্যার, তাহলে কেমনে করবো স্যার একটু? হেসিয়ান বাইর করবেন। এটা হেসিং করা লাগবে স্যার? এটা ওরকম ভেঙে ভেঙে করা লাগবে না? করা যাবে না? ভেঙে ভেঙে কেমনে করবেন? আচ্ছা স্যার, এটা প্রথমটা এখানে কনকেভ। ভেঙে স্যার তাহলে ভেঙে করা মাইনাস। যাইতে পারে, আপনার একটু টেকনিক খাটাইতে হবে। লগ কনকেভ, কিন্তু মাইনাস লগ তো কনভেক্স, তাইলে হ্যাঁ আপনি স্যার, দুই লগকে সাইডে মাইনাস মাইনাস দিয়ে লিখবো। গুণ দিয়ে দিতে পারেন। আর মাইনাস দিয়ে গুণ দিলে আবার ওই আরেকটা মাইনাস রাখা লাগবে। ওই মাইনাসটাকে কি করবেন? ওই মাইনাসটাকে ধরেন ভিতরে নিতে হবে লগের ভিতরে নিলে এই জিনিসটার পাওয়ার হয়ে যাবে। পাওয়ার হইলে ওইটার আবার ইনভার্স হবে। আমার মনে হয় মানে আরো খাটনি আরো বাড়বেই হয়তো, স্যার বাট করা যাইতে পারে। তাহলে হেসিয়ান দিয়ে ও সামেশন করে ওমনে দেখানো লাগবে তাহলে স্যার? মানে হেসেন যেমনে বাইর করে আর কি। ওকে স্যার, ওকে স্যার। আর কোনো প্রশ্ন? না স্যার। ওকে, ঠিক আছে। ওকে বাকি স্যার। যারা আছেন তাদের কোনো প্রশ্ন আছে? না স্যার, খালি যা আছে কপালে স্যার, কালকে ভালো হইলেই হইতো। জি স্যার, শাহনাজ দা, এটাই আপনি স্যার। কি আছেন? আপনার কোনো প্রশ্ন আছে? স্যার আমি হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আস্ক করতাম। হ্যাঁ বলেন। কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে কেমন হবে এটা আসলে? ধরেন আপনার প্রবলেম সেট, প্র্যাকটিস প্রবলেম, এগুলাতে যেই ধরনের প্রশ্ন দিছি সেই রকম আপনাকে কোন একটা ফাংশনের ম্যাক্সিমা মিনিমা বাইর করতে দিতে পারি, কোন একটা সেট কনভেক্স নাকি কনভেক্স না এটা বাইর করতে দিতে পারি, কোন একটা ফাংশন কনভেক্স নাকি কনভেক্স না এটা বাইর করতে দিতে পারি, তারপর লিস্ট স্কয়ার সলিউশন বাইর করতে দিতে পারি। এই এসব আপনার কত মার্কসের এক্সাম হবে? 30 মার্কসের এক্সাম হবে হয়তো। আমি এখনো কোশ্চেন বানাই নাই। প্র্যাকটিস প্রবলেমে যেগুলো র মার্কস নাকি হচ্ছে কনভার্ট হবে? কনভার্ট হইলে 30 মার্কে কনভার্ট হইতে পারে, নাহলে 25 মার্কে কনভার্ট হইতে পারে। আপনি তাহলে এমন করছে 40 মার্কের এক্সামটা নিয়ে তারপরে 30-এ কনভার্ট করেন বা 25-এ কনভার্ট করেন স্যার, তাও আরো বেটার হয় স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার, তাহলে বেটার হয় সবার জন্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, মানে প্র্যাকটিস প্রবলেমে যে টাইপ আছে ওই টাইপই তো আসবে, রাইট? মানে হ্যাঁ, ওই ধরনের প্র্যাকটিস প্রবলেম আর আপনার ধরেন অ্যাসাইনমেন্ট প্রবলেম সেট, যে ধরনের প্রবলেমগুলো দিছি ওই ধরনের। আচ্ছা 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 ঠিক আছে স্যার। স্যার একটা কথা কোশ্চেন স্যার, প্রবলেম সেট 1 এ যেমন স্যার কত বলতেছে স্যার, এই ফাংশনটাকে আপনি মিনিমাইজ করতে বলেছিলেন বা এটা এখানে আনবাউন্ডেড ফ্রম দ্য বটম, ওরকম টাইপ কি দিবেন স্যার? ওরকম থিওরি প্রুফ স্যার একটু হার্ড হয়ে যায় আসলে স্যার। দিতে পারি। স্যার ওগুলি দিয়েন স্যার, নরমাল ম্যাথসই দিয়েন স্যার। একটু কষ্ট করবেন, একটু ক্রিয়েটিভিটি খাটাবেন নিজের। পরীক্ষা মাঝে মাঝে কাজ করেন অত স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ স্যার। আর Okay, কোনো sir, thank- প্রশ্ন? নো স্যার। স্যার থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন। বেস্ট অফ লাক ফর টুমরো। Thank you.